গোল্ডেন পিরিয়ড আমরা যেটা বলি, এই গোল্ডেন মানে স্টক মার্কেটে বলুন আর মিউচুয়াল ফান্ডে গোল্ডেন পিরিয়ড হচ্ছে যখন মার্কেট যখন কিন্তু ডাউন 5 বছর পর ধরুন মার্কেট র্যালি দিল, মার্কেট র্যালি দেওয়ার পর 5 বছর পর ইকুইটি ভ্যালু ওই যেটা বললাম 10 লাখ, ডেপ ভ্যালু আপনার হচ্ছে 4.5 লাখ, মানে টোটাল 14,50,000। তাহলে আপনার ইকুইটি রেশিও 10 লক্ষ টাকা। ঠিক আছে, ইকুইটি রেশিও আপনার কি দাঁড়ালো, ইকুয়াল টু 10 লক্ষ ডিভাইডেড বাই 14,50,000, মানে আপনার হয়ে গেল 69% ইকুইটি। আর ডেপ্থ রেশিও আপনার হয়ে গেল কত? All information shared is based on personal opinion and public availability. Mutual fund investment does not market risk. Read all scheme related documents carefully. Please do your own research or consult a financial advisor before making any investment. The content in this video does not guarantee future results. Thank you and invest wisely. নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আবারই একটি নতুন একটা গুরুত্বপূর্ণ এবং একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা একদম যারা ওল্ড ইনভেস্টর প্লাস হচ্ছে যারা বিগিনার ইনভেস্টর, যারা হচ্ছেন বা যারা অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করে আসছেন, ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা ভিডিওতে কি দেখবো তাহলে? আজকে আমরা ভিডিওতে দেখব পোর্টফোলিও রিব্যালেন্সিং। কবে করবেন রিব্যালেন্সিং, কেন করবেন আর কিভাবে করবেন। ঠিক আছে, কবে, কেন, কিভাবে আর কিসের জন্য রিব্যালেন্সিং প্রয়োজন, এই টোটাল ডিসকাসটাই ভিডিওর মধ্যে করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা কেউ স্কিপ করবেন না, ভিডিওটি কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, একজন ইনভেস্টর যখন পোর্টফোলিও বানান তখন তার লক্ষ্য থাকে কি বলুন তো, নির্দিষ্ট রিস্ক রিটার্ন রেশিও বজায় রাখা। কিন্তু মার্কেট তো আমাদের মতো শোনে না। ইকুইটি কখনো হঠাৎ বেড়ে যায়, কখনো পড়ে যায়। ডেট ফান্ড সবসময় কিন্তু স্টেবল থাকে না। ইন্টারেস্ট রেট সাইকেল অনুযায়ী ভ্যালু ওঠানামা করে। এই ওঠানামার কারণে আমাদের পোর্টফোলিও অ্যালোকেশন বদলে যায়। আর এই অবস্থায় দরকার পড়ে কি, পোর্টফোলিও রিব্যালেন্সিং এর। ঠিক আছে, তো রিব্যালেন্সিং হলো সেই একমাত্র স্ট্র্যাটেজি যেটা আপনাকে মার্কেট ক্র্যাশ বা র্যালি দুটোতেই ব্যালেন্স রাখে। না করলে আপনার 20 বছরের প্ল্যান ভেস্তে যেতে পারে। ঠিক আছে, তো পুরো ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে, ভিডিওটিতে কন্টিনিউ দেখতে থাকুন। ঠিক আছে, তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা পার্ট 1-এ দেখব পোর্টফোলিও রিব্যালেন্সিং অ্যাকচুয়াল কি। ঠিক আছে, পোর্টফোলিও রিব্যালেন্সিংটা অ্যাকচুয়াল কি জিনিস। যদি আমরা ডেফিনেশন দেখি, পোর্টফোলিও রিব্যালেন্সিং হলো একটি পোর্টফোলিওকে আবার আগের প্ল্যান অ্যাসেট অ্যালোকেশনে ফিরিয়ে আনা। ঠিক আছে, এক্সাম্পল আমরা ইনভেস্টর এ, ধরুন ইনভেস্টর এ শুরু করলেন 70% ইকুইটি 30% ডেপ্থ অ্যালোকেশন দিয়ে। ঠিক আছে, 5 বছর পরে ইকুইটি র্যালি করলো, ইকুইটি এখন দাঁড়ালো 85%-এ। রিস্ক লেভেল এখন বেড়ে গেছে, যেটা ইনভেস্টরের কমফোর্ট জোনের বাইরে চলে গেছে। ঠিক আছে, তাই ইকুইটি কমিয়ে ডেপ বাড়িয়ে আবার 70-30-তে ফিরিয়ে আনাই হলো রিব্যালেন্সিং। বুঝতে পারলেন? এক্সট্রা অ্যাঙ্গেল দিয়ে যদি দেখি, এটা শুধুই ম্যাথ না, এটা আপনার ফিনান্সিয়াল ডিসিপ্লিন। অনেক প্রফেশনাল ফান্ড ম্যানেজারও রিব্যালেন্সিং এর মাধ্যমে আলফা জেনারেট করেন। ক্লিয়ার? পার্ট 2-তে আমরা দেখব কেন পোর্টফোলিও রিব্যালেন্সিং দরকার। ঠিক আছে, কেন পোর্টফোলিও রিব্যালেন্সিং দরকার। 1 নম্বর হচ্ছে কি, রিস্ক কন্ট্রোল। সর্বাধিক গুরুত্বপূর্ণ এটা। ইকুইটি মার্কেট আনপ্রেডিক্টেবল, তাই তো? ইকুইটি মার্কেট হচ্ছে আনপ্রেডিক্টেবল, মানে কেউ প্রেডিক্ট করতে পারে না এখানে ইকুইটি মার্কেটে, যে কখন কোন স্টক কোথায় যাবে, কখন কোন ফান্ড কোথায় যাবে, মানে কোন স্টক কখন উঠবে কখন পড়বে, কেউ বলতে পারে না। যদি ইকুইটি অ্যালোকেশন বেড়ে যায়, পোর্টফোলিও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই রিব্যালেন্সিং আপনাকে অরিজিনাল রিস্ক লেভেলে রাখে। ঠিক আছে, তো রিটার্ন অপটিমাইজেশন যদি আমরা দেখি, রিটার্ন অপটিমাইজেশনের মাধ্যমে রিব্যালেন্সিং আসলে সেল হাই বাই লো প্রসেস হয়, যেটা ইমোশন ছাড়া করা সম্ভব। এক্সাম্পল, মার্কেট র্যালিতে ইকুইটি সেল মানে যে ডেপথে শিফট, ক্র্যাশে ইকুইটি বাই করা যায়, তাই তো? নাম্বার 3,
লং টার্ম গোল অ্যালাইনমেন্ট, লং টার্ম গোল অ্যালাইনমেন্ট, রিটায়ারমেন্ট, এডুকেশন, হাউস পারচেস, এগুলো সব গোল স্পেসিফিক। রিব্যালেন্সিং ছাড়া আপনি গোল মিস করতে পারেন। ঠিক আছে, 4 নম্বর কি, বিহেভিয়ারাল অ্যাডভান্টেজ। ঠিক আছে, বিহেভিয়ারাল অ্যাডভান্টেজ, মার্কেট হাইয়ে গ্রিড কন্ট্রোল করে, মার্কেট লোয়ে ফিয়ার কন্ট্রোল করে। অনেক সময় ইনভেস্টর মনে করে মার্কেট তো বাড়ছে, ইকুইটিতে সব রাখি, কিন্তু রিব্যালেন্সিং আপনাকে ঠান্ডা মাথায় ডিসিশন নিতে শেখায়। ঠিক আছে, 5 নম্বর কি, ভোলাটিলিটি রিডাকশন। স্টাডিজ দেখায় রিব্যালেন্সিং পোর্টফোলিওর ড্রডাউন কম হয়। ক্র্যাশের সময় 40% পড়ার বদলে 25%-এ সীমাবদ্ধ থাকে। ক্লিয়ার? এবার আমরা দেখবো পার্ট নম্বর 3-তে কবে পোর্টফোলিও আপনার রিব্যালেন্সিং মানে করবেন। ঠিক আছে, পোর্টফোলিও রিব্যালেন্সিং কবে করবেন। প্রথম যদি দেখি 1 নম্বর টাইম বেসড। ঠিক আছে, 1 নম্বর কি, টাইম বেসড। ইয়ারলি রিব্যালেন্সিং, ইয়ারলি রিব্যালেন্সিং মোস্ট পপুলার। ট্যাক্স অ্যাডভান্টেজ ও কন্ট্রোল থাকে। হাফ ইয়ারলি। কনজারভেটিভ ইনভেস্টারের ব্যবহার করেন এটা। রিসার্চ, ভ্যানগার্ড ও মর্নিংস্টার রিপোর্ট অনুযায়ী অ্যানুয়াল রিব্যালেন্সিং লং টার্ম পারফরমেন্স সেরা ফল দিয়েছে। থ্রেশহোল্ড বেসড যদি আমরা দেখি, যখন অ্যালোকেশন মাইনাস বা +5% বা ±10% ডিভিয়েট করে, এক্সাম্পল 60-40 অ্যালোকেশন, যদি ইকুইটি 65% হয়ে যায় আবার রিসেট করতে হবে। এটা ডাইনামিক মেথড, বাজার যেমন বদলাবে রিব্যালেন্সিং তেমন হবে। ঠিক আছে, তারপরে কি, গোল বেসড রিব্যালেন্সিং। ঠিক আছে, যদি রিটায়ারমেন্ট 5 থেকে 7 বছর দূরে থাকে, ইকুইটি ধীরে ধীরে কমিয়ে ডেপ বাড়ানো। চাইল্ড এডুকেশন গোল 3 বছর দূরে, মানে ধরুন চাইল্ড এডুকেশন গোল আপনার আছে 3 বছর দূরে, তো তখন কি করতে হবে, ডেপ বা শর্ট টার্ম ফান্ডে শিফট করতে হবে। হাইব্রিড মেথড, ইয়ারলি রিভিউ প্লাস থ্রেশহোল্ড মনিটরিং। অনেক প্রফেশনাল অ্যাডভাইজার এই মেথড কিন্তু ফলো করেন। ঠিক আছে, এবার আমরা দেখি পার্ট 4-এ কিভাবে পোর্টফোলিও রিব্যালেন্সিং করবেন আপনি। ঠিক আছে, পোর্টফোলিও রিব্যালেন্সিং করবেন কিভাবে। 1 নম্বর হচ্ছে ফ্রেশ ইনভেস্টমেন্ট দিয়ে ব্যালেন্স ফিরিয়ে আনা। ঠিক আছে, বেস্ট ওয়ে এটা, কারণ এতে ট্যাক্স লাইবিলিটি হয় না। এক্সাম্পল যদি ধরি, ইকুইটি বেড়ে গেলে নিউ ইনভেস্টমেন্ট ডেপতে করুন। যদি আপনার ইকুইটি যদি আপনার বেড়ে যায়, মানে ধরুন 60-40, ধরুন আপনার ইকুইটি 60 ছিল, 40% ডেপতে ছিল, তো যদি আপনার 60%-এর বেশি যদি আপনার ধরুন 65% বা 70% আপনার ইকুইটি হয়ে গেল, ঠিক আছে, তখন আপনি কি করবেন, তখন মানে নতুন যে ইনভেস্টমেন্ট করবেন সেটার যে 10% সেটা আপনি ডেপতে করবেন। তাহলে কি হবে, আপনার সেই 60-40 আপনার রেশিওটা আপনার বজায় হয়ে যাবে। রিডিম অ্যান্ড সুইচ, ইকুইটি থেকে আপনি রিডিম করে ডেপতে শিফট করুন। ট্যাক্স অ্যান্ড এক্সিট লোড মাথায় রাখতে হবে কিন্তু। ঠিক আছে, এক্সাম্পল এলটিসিজি ট্যাক্স কনসিডার করুন। 3 নম্বর কি, এসআইপি অ্যাডজাস্টমেন্ট, ইকুইটি এসআইপি কমিয়ে ডেপথ এসআইপি বাড়ান, লং টার্মে স্মুথ ব্যালেন্স আসে। ঠিক আছে, 4 নম্বর কি, অ্যাসেট ক্লাস ডাইভার্সিফিকেশন। শুধু ইকুইটি ডেপথ নয়, গোল্ড ইটিএফ, ইন্টারন্যাশনাল ইকুইটি, রিইআইটি ইত্যাদিও যোগ করা যায়। মাল্টি অ্যাসেট পোর্টফোলিও আপনার রিস্ক কমিয়ে দেয়। ক্লিয়ার? পার্ট নম্বর 5, যদি আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল প্লাস হচ্ছে ক্যালকুলেশন করে যদি আমরা দেখি, তো এখানে একটা জিনিস দেখুন, স্টার্টিং পোর্টফোলিও, ধরুন স্টার্টিং পোর্টফোলিও 2020, ঠিক আছে, আপনি ইকুইটিতে দিয়েছিলেন কত, 6 লক্ষ টাকা, মানে আর ডেপতে দিয়েছিলেন 4 লক্ষ টাকা, মানে টোটাল 10 লক্ষ টাকা। তাহলে 6 লাখ মানে হচ্ছে আপনার 60%, 4 লাখ মানে হচ্ছে আপনার 40%। ঠিক আছে, এইবার ধরুন 2025-তে ইকুইটি ভ্যালু গিয়ে দাঁড়ালো 10 লাখ টাকা। আপনার এই 6 লাখ টাকাটা বেড়ে ধরুন ইকুইটিতে আপনার ইকুইটি ভ্যালু গিয়ে দাঁড়ালো 10 লাখ টাকা 2025-এ। সেক্ষেত্রে কি হলো, ডেপ ভ্যালু হয়ে গেল 4,50,000 টাকা, মানে টোটাল হয়ে গেল আপনার 10 লাখ টাকাটা 14,50,000 টাকা। ঠিক আছে, টোটাল 14,50,000 টাকা। তাহলে নিউ অ্যালোকেশন কি হলো, মানে এই যে 60-40 যে রেশিও ছিল, তাহলে নিউ অ্যালোকেশনটা কি হলো, নিউ অ্যালোকেশন হলো আপনার 69% হয়ে গেল আপনার ইকুইটি কিন্তু। ঠিক আছে, আর
31% হয়ে গেল আপনার ডেপথ, মানে এখানে আপনার রিব্যালেন্সিং দরকার। ঠিক আছে, এখানে আমি পুরো ক্যালকুলেশন করে যেমন দেখাচ্ছি। ধরুন আপনার স্টার্টিং অ্যালোকেশন আছে 60% ইকুইটি, 40% ডেপ। স্টার্টিং ভ্যালু 10 লাখ, ইকুইটি 6 লাখ, ডেপথ হচ্ছে 4 লাখ। 5 বছর পর ধরুন মার্কেট র্যালি দিল, মার্কেট র্যালি দেওয়ার পর 5 বছর পর ইকুইটি ভ্যালু ওই যেটা বললাম 10 লাখ, ডেপ ভ্যালু আপনার হচ্ছে 4.5 লাখ, মানে টোটাল 14,50,000। তাহলে আপনার ইকুইটি রেশিও 10 লক্ষ টাকা। ঠিক আছে, ইকুইটি রেশিও আপনার কি দাঁড়ালো, ইকুয়াল টু 10 লক্ষ ডিভাইডেড বাই 14,50,000, মানে আপনার হয়ে গেল 69% ইকুইটি। আর ডেপথ রেশিও আপনার হয়ে গেল কত, 4.5 লক্ষ, মানে 4,50,000 ডিভাইডেড বাই যদি আমরা 14,50,000 দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 31%। ক্লিয়ার? মানে এটা তার মানে এই যে আমরা অঙ্কটা দেখলাম, তার মানে এর মধ্যে কি বোঝাচ্ছে, তার মানে এই যে এখানে যখন মানে আপনার ইকুইটিতে যখন বেশি হয়ে গেছে, তো আর এখানে আপনার ডেপথে কমে গেছে, তার মানে এখানে আপনার যে পোর্টফোলিওটা আছে সেটা রিব্যালেন্সিং দরকার। তাহলে এখন রিব্যালেন্সিং আপনাকে করতে হবে। রিব্যালেন্সিং করতে গেলে কি কি করতে হবে, সেই ব্যাক টু 60-40 রেশিওতে যেতে হবে। মানে আমাদের যে আগে যে আমরা 2020-তে যেটা দেখেছিলাম, 2020-তে মানে আমরা তো একটা এক্সাম দেখাচ্ছি। ধরুন 2020-তে যেমন 10 লাখ টাকার পোর্টফোলিও ছিল, 60-40 রেশিওতে 60% আপনার হচ্ছে ইকুইটি, 40% আপনার ডেপথে। তো সেম রিব্যালেন্সিং করতে হবে আমাদের, ব্যাক মানে সেই ব্যাকে চলে যেতে হবে। তার জন্য কি করতে হবে, টার্গেট ইকুইটি ধরুন আপনার আছে কত, টার্গেট ইকুইটি ইকুয়াল টু 14,50,000 টাকা। ঠিক আছে, ইন্টু 60% যদি আমরা করি, তারপরে আমাদের ইকুইটিতে থাকতে হবে কত, 8,70,000 টাকা থাকবে আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের থাকবে কি ইকুইটিতে। ঠিক আছে, আর 14 লক্ষ টার্গেট হচ্ছে আমাদের ডেপথ হচ্ছে 40%। তাহলে 14,50,000 টাকা থেকে আমরা যদি মোটামুটি 40% যদি আমরা ক্যালকুলেশন করি, মাল্টিপ্লিকেশন যদি করি, তাহলে আমাদের ডেপথে কত থাকতে হবে, ডেপথে আমাদের থাকতে হবে 5,80,000 টাকা। ঠিক আছে, ডেপথে আমাদের থাকবে কত, 5,80,000 টাকা। এই যে 14,50,000 টাকা যেটা বেরোলো ওখান থেকে, সেখান থেকে আপনার 8,70,000 যাবে হচ্ছে ইকুইটিতে, আর 5,80,000 যাবে হচ্ছে আপনার ডেপথে। এইবার অ্যাকশন প্ল্যানটা কি করব, অ্যাকশন প্ল্যানটা যেটা হচ্ছে কারেন্ট ইকুইটি যেটা আমরা দেখছিলাম, কারেন্ট মানে 10 লাখ টাকা আছে আপনার এখন, মানে পোর্টফোলিও রিব্যালেন্সিং করার আগে আপনার হচ্ছে 10 লাখ টাকা কারেন্ট ইকুইটি। তাহলে টার্গেট ইকুইটি কত আমাদের, এই 10 লাখ টাকাটাকে আমাদের কমিয়ে আনতে হবে, কমিয়ে এনে 8,70,000 করতে হবে। ঠিক আছে, অতিরিক্ত যে ইকুইটি আপনার থাকবে 10 লাখ মাইনাস হচ্ছে 8,70,000, মানে এই টাকাটা থাকছে আপনার এক্সট্রা ইকুইটি 1,30,000 টাকা। তাই তো, বুঝতে পারছেন কি, 8,70,000 টাকা আমাদের মেন ইকুইটি দরকার। ঠিক আছে, 10 লক্ষ টাকা থেকে। এইবার সেক্ষেত্রে আমরা এই 10 লক্ষ টাকা থেকে যদি 8,70,000 টাকা যদি বাদ দিই, তো আমাদের এক্সট্রা আমাদের ইকুইটি ফান্ড এখনো থাকছে 1,30,000 টাকা। এইবারে কি করতে হবে, ইকুইটি থেকে এই 1,30,000 টাকা সুইচ করে ডেপ ফান্ডে দিলে পোর্টফোলিও দাঁড়াবে, ইকুইটি দাঁড়াবে আপনার 8,70,000, আর ডেপতে দাঁড়াবে আপনার কত, 5,80,000, টোটাল 14,50,000। মানে ফাইনাল অ্যালোকেশন হয়ে গেল কত, 60-40 আপনার হচ্ছে ফাইনাল অ্যালোকেশন হয়ে গেল। মানে 60% আপনার হচ্ছে ইকুইটিতে, 40% আপনার ডেপতে ফাইনাল দাঁড়িয়ে গেল। ক্লিয়ার? যদি কেউ বুঝতে না পারে কমেন্ট করবেন। ঠিক আছে, কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন যে কোথায় আপনারা বুঝতে পারেননি। পার্ট নম্বর 6-এ কি দেখবো, কমন মিস্টেকস গুলো একটু দেখে নেব। ঠিক আছে, কমন মিস্টেকস গুলো কি, 1 নম্বর হচ্ছে ওভার রিব্যালেন্সিং, মানে মাসে মাসে করবেন না রিব্যালেন্সিং। ঠিক আছে, 2 নম্বর কি, ট্যাক্স অ্যান্ড এক্সিট লোড ইগনোর করা। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে কি, নো অ্যাসেট অ্যালোকেশন প্ল্যান, মানে প্ল্যান ছাড়া রিব্যালেন্সিং কিন্তু পসিবল নয়, এটা কিন্তু সবসময় মাথা রাখবেন। 4 নম্বর কি, ইমোশনাল বায়াস, ক্র্যাশে ইকুইটি বাই করতে ভয় পাওয়া। এটা অনেকেই করে যে মার্কেট যখন ডাউনে যাচ্ছে তখন কেউ কিন্তু ইকুইটিতে তখন কেউ ঝুঁকতে চায় না। ঠিক আছে, নতুন করে বাই করতে চায় না, এটা অনেকেই আছে যে মার্কেট আরো পড়বে, মানে প্যানিক করে আর কি। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল আমাদের হচ্ছে কিন্তু গোল্ডেন, মানে আমাদের যে গোল্ডেন পিরিয়ড আমরা যেটা বলি, এই গোল্ডেন মানে স্টক মার্কেটে বলুন আর মিউচুয়াল ফান্ডে, গোল্ডেন পিরিয়ড হচ্ছে যখন মার্কেট যখন কিন্তু ডাউনে থাকে, এটা হচ্ছে কিন্তু গোল্ডেন পিরিয়ড। ঠিক আছে, তখন ডিসকাউন্ট প্রাইসে আমরা স্টক বা মিউচুয়াল ফান্ড কিনতে পারি। ক্লিয়ার? কনক্লুশন, পোর্টফোলিও রিব্যালেন্সিং মানে কেবল রিটার্ন বাড়ানো নয়, রিস্ক কন্ট্রোল ও ডিসিপ্লিন মেনটেন করা, এটা মাথায় রাখতে হবে। মার্কেট আমাদের হাতে নেই, কিন্তু অ্যাসেট অ্যালোকেশন কিন্তু আমাদের হাতে আছে।
তাই তো? তো সেটাকে কন্ট্রোল করতে হবে। তাই নিয়মিত রিভিউ করুন বা রিব্যালেন্সিং স্ট্র্যাটেজি ফলো করুন। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন, রিব্যালেন্সিং ইজ নট অ্যাবাউট টাইমিং দ্য মার্কেট, ইট ইজ অ্যাবাউট টেমিং দ্য মার্কেট। ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের ভিডিও। পোর্টফোলিও রিব্যালেন্সিং করা কেন করবেন, কবে করবেন, কিসের জন্য রিব্যালেন্সিং করবেন। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আপনারা। ঠিক আছে? আর আপনারা যদি কেউ পোর্টফোলিও যদি আপনারা কেউ রিব্যালেন্সিং বা পোর্টফোলিও কেউ যদি রিভিউ করাতে চান আমাদের দিয়ে, আমাদের ডেসক্রিপশন বক্সে মানে আপনার হচ্ছে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? মানে পোর্টফোলিও রিভিউ লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে ফর্ম ফিল আপ করলে আমরা আপনাদের পোর্টফোলিও রিভিউ করে দেবো। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে। ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন অনেক। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো একটা হেল্পফুল পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি ইনভেস্টমেন্ট করবেন। নমস্কার।